নমস্কার বন্ধুরা, তৃপ্তি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। শীতের জন্য আমরা আমাদের স্কিনের কিন্তু যত্ন নিতে পারিনি, তাই স্কিনটা বিশেষ করে ফেসের যে স্কিনটা রয়েছে তার মধ্যে একটা ডাল ভাব, ড্রাই ভাব এবং কালো দাগছোপ, পিগমেন্টেশন বা ট্যান পড়ে রয়েছে। তাই বন্ধুরা, আজ দেখাবো টমেটোকে কিভাবে ব্যবহার করলে আমরা বাড়িতে বসে একদম চকচকে ক্লিয়ার গ্লোয়িং একটা স্কিন পেয়ে যেতে পারবো। সেই ভিডিওটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। টমেটোর নানান উপকারিতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য, তাই টমেটো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস। কোনো রকমভাবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করারও দরকার নেই, আর ঘন্টার পর ঘন্টা সময়ও নষ্ট করার দরকার নেই। তাই বন্ধুরা, ভিডিওটি দেরি না করে আমি স্টার্ট করি, আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, টমেটো ফেসিয়ালটা করার জন্য, যাতে করে আমাদের চুলটা কোনো রকমভাবে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে, তার জন্য একটা ক্লিপের সাহায্যে চুলটাকে আগে আটকে নিতে হবে। আর বন্ধুরা, মুখের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করেন না কেন, তার আগে মুখটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমিও কিন্তু আমার ফেসটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচা দুধটা দিয়ে মুখ এবং গলাকে আমি খুব ভালো করে একটু তুলোর সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন দুধটা দিয়ে আমিও আমার ফেসটাকে আর গলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবেই কাঁচা দুধটাকে আমার ফেসের মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে করে আমার স্কিনটা কাঁচা দুধটাকে খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিতে পারে। এটাকে আর ধুয়ে ফেলা বা মুছে ফেলার কোনো দরকার নেই। চলুন বন্ধুরা, এবার একটা স্ক্রাবার রেডি করব। তো বন্ধুরা, এখন ফার্স্ট স্টেপের জন্য যে স্ক্রাবারটা রেডি করব, তার জন্য একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কফি। বন্ধুরা, কফির মধ্যে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের স্কিনকে টান টান করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে স্কিনের উজ্জ্বলতা ভাব ফিরিয়ে নিয়ে আসে, ট্যান দূর করে, স্কিনের মধ্যে কোনো রকম বয়সের ছাপ পড়তে দেয় না, সেই সঙ্গে স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে নিয়ে আসে। 1 চামচ কফি পাউডারের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনির গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি চিনির গুঁড়োটা কেনা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এই গুঁড়ো চিনিটা না থাকে, তাহলে আপনারা একটু নর্মাল চিনিকে একটু গুঁড়ো করে নেবে মিক্স। বন্ধুরা, চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে। এখন কফি পাউডার আর চিনির গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন চিনির গুঁড়োটা আর কফি পাউডারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে যে টমেটোটা নিয়েছিলাম তার অর্ধেকটা অংশ এইভাবে গোল করে কেটে নিয়েছি। এখন যেই চিনি আর কফির যে মিশ্রণটা রেডি করেছি, সেটা টমেটোর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটু চামচের সাহায্যে এইভাবে কিন্তু চেপে দিচ্ছি, তাতে মধ্যে এই টমেটোর মধ্যে যে রসটা রয়েছে, সেই রসে কিন্তু চিনির গুঁড়ো আর কফিটা খুব ভালো মতন এইভাবে আটকে যাবে। এইবার এই ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মধু। হ্যাঁ বন্ধুরা, মধু আমাদের স্কিনকে একদম গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে। এখন টমেটোর মধ্যে মধুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে একটু আটকে নিতে হবে, তাতে করে যাতে চিনি আর কফির গুঁড়োটা টমেটোর মধ্যে খুব ভালো মতন এইভাবে আটকে যায়। বন্ধুরা, এখন দেখুন কাঁচা দুধ দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। দুধটা কিন্তু এখন আমার স্কিন খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার যে টমেটোটাকে আমি এইভাবে কফি, মধু আর চিনির গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি, সেই টমেটোটাকে একটু সার্কুলার মোশনে খুব ভালো করে আমাদের স্কিনের মধ্যে এইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে, তাতে করে আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের ডেড সেলটা খুব ভালো মতন উঠে যাবে, আর সেই সঙ্গে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের যদি কোনো সমস্যা থাকে কারো, সেটাও কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে। একটু হালকা হাতে এইভাবে টমেটোটাকে এখন গোটা ফেসের মধ্যে এবং গলার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এখন এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে টমেটোটাকে মুখের মধ্যে ঘষে একটু স্ক্রাব করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে টমেটোটাকে দিয়ে ঘষে নেওয়ার পর একটু ভেজা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। বন্ধুরা, আমি বলছি বলে নয়, ভিডিওটি দেখার পর এইভাবে বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর একবার এটাকে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, তাহলে রেজাল্টটা আপনারা নিজেরাই হাতে হাতেই দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু স্ক্রাবারটাকে আমার মুখ থেকে খুব ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি ভেজা টাওয়েল দিয়ে। তার ফলে দেখুন একবার ব্যবহারে কতটা গ্লোয়িং স্কিন পেয়ে গিয়েছি। চলুন এবার বানাবো টমেটো দিয়ে একটা ফেস প্যাক। বন্ধুরা, টমেটো ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আবারও একটা বাটি নিয়ে নিয়েছি। এইবার এখানে একটা বাটির মধ্যে টমেটো কিছুটা আমি ঘষে নিয়ে এইভাবে পাল্প রেডি করে নিয়েছি। এইবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটো পাল্প। 2 চামচ টমেটো পাল্পের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বন্ধুরা, বেসন নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ আগের অনেক ভিডিওতে বেসনের আমাদের স্কিনে কি উপকারিতা সেটা আমি কিন্তু অনেকবার বলেছি।
চামচ বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা আটা। হ্যাঁ বন্ধুরা, যে আটার আমরা রুটি খাই সেই আটাই দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন, যা আমাদের স্কিনকে টান টান করতে ভীষণ হেল্প করে, আর সেই সঙ্গে সমস্ত রকমের দাগ ছোপ ময়লা দূর করতেও ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন রান্নার হলুদ। বন্ধুরা, হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান, যা আমাদের স্কিনের সমস্ত রকমের সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে স্কিন টোনকে উজ্জ্বল করতেও ভীষণ হেল্প করে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল তো করবেই, সেই সঙ্গে বয়সের ছাপ পড়তে দেবে না। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনোজেন্ট এজেন্ট, যা আমাদের ত্বকের সমস্ত রকম ময়লা দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ, বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ভিটামিন সি ও লাইকোপেন, যা ত্বকের ট্যান দূর করে উজ্জ্বল করে গ্লোয়িং ভাব ফিরিয়ে নিয়ে আসে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা আমার এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। চলুন এবার এটাকে ফেসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা আমি বানিয়ে রেখেছি বাটির মধ্যে, সেটা এখন ক্লিন করে রাখা ফেসের মধ্যে একটু মোটা লেয়ারে এইভাবে হাতের আঙুলের সাহায্যে এইভাবে গোটা ফেসে এবং গলার মধ্যে এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর আপনাদের যদি পিঠেও কোনো রকম ট্যান পড়ে থাকে, সেক্ষেত্রে পিঠ অথবা হাত পা যেখানে খুশি এই প্যাকটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে করে খুব সহজে কিন্তু আমাদের ট্যানটা দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আমার গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি। আর এইভাবেই 10 মিনিট পর্যন্ত আমি ফেসের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখন 10 মিনিট পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। এখন যে ফেস প্যাকটা ফেসের মধ্যে লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু একটু ড্রাই হয়ে এসছে। এবার এই ফেস প্যাকটাকে হাত দিয়ে একটু এইভাবে ফেস প্যাকটাকে সার্কুলার মোশনে স্কিনের মধ্যে এইভাবে কিন্তু একটু মাসাজ করে নিতে হবে। তো বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট ফেস প্যাকটাকে ফেসের মধ্যে খুব ভালো করে মাসাজ করে নিয়েছি। এবার আবারও একটা টাওয়েলকে ভিজিয়ে নিয়ে ফেস প্যাকটাকে একটু এইভাবে রিমুভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা গ্লোয়িং স্কিন কত সহজভাবে বাড়িতে বসেই কিন্তু পেয়ে গিয়েছি। বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়েছিলাম খুব ভালো করে একটু টাওয়েলটাকে ভিজিয়ে 2-3 বার আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ফেসের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল এইভাবে হাতের করে নিয়ে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি রোদ্রে কোথাও বেরোন বা দিনের বেলায় এই ফেসিয়ালটা ট্রাই করেন, তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আজকে ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।